ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা কোনো ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু আসি দেখার জন্য সেবার মানটা আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাচ্ছেন। কোনো মানুষকে আমরা বিনা চিকিৎসায় মৃত্যু করে দেখতে চাইনি। ওইটাকে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসি, সব জায়গায় যাচ্ছি। এখানে আসলাম। আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা দেখেছেন আমার সাথে ছিলেন, আমি রোগীদের সাথে কথা বলেছি, তাদের বিছানা দেখেছি, পাকঘর দেখেছি, বাথরুম দেখেছি, বাহিরের অবস্থা দেখেছি, তাদের ওষুধের সরবরাহ কেমন দেখেছি, ডাক্তার নার্সদের ব্যবহার কেমন আপনারা শুনেছেন, আমি কথা বলেছি। আমি কোনো জায়গা থেকে কোনো নেগেটিভ রিপোর্ট পাইনি। রুগীরা বলেছে আমরা দায়িত্ব নেওয়ার পরে তারা ভালো সেবা পাচ্ছে, ওষুধ পাচ্ছে, ডাক্তার নার্সদের ব্যবহার ভালো, খাবার দাবার ভালো। তবে 250 শয্যার হাসপাতাল 100 শয্যার খাবার পায়, কাজে 250 লোককে তারা দিতে পারবে না। এটা আমরা কেন্দ্রীয়ভাবে করতেছি যাতে পারে না। খাবারের মান উন্নতি আরও করার জন্য আমরা 175 টাকা থেকে এটাকে 250 টাকায় উন্নীত করতে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে এটা করে ফেলবো। সিটের সংখ্যা বৃদ্ধি করা হবে, কোড নাম্বারটা চেঞ্জ করা হবে। একটা জায়গায় অনিয়ম পেয়েছি, আমার স্যালাইন থাকার সত্ত্বেও সিনিয়র নার্স স্যালাইন আমার রুগীকে বাইরে থেকে কিনতে বলেছি, যেটা টাকাটা আমি দিয়ে দিয়েছি। আমাকে ওই সিস্টারের কাছ থেকে টাকাটা নিয়ে এমপি সাহেবের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। ওনার উত্তর ছিল যে এই স্যালাইনগুলি শুধু কলেরার জন্য। হতে পারে যে এটা ওনার ভুল ধারণা হতে পারে, ভুল ধারণা থেকে করতে পারে, ইচ্ছাকৃতভাবে করতে পারে। আমি সুপার সাহেবকে বলেছি, উনি আসলে ওনার সাথে এটা কথা বলে সুরাহা করার জন্য এবং ওনাকে হুঁশিয়ার করার জন্য। একজন ডাক্তার পেয়েছি, এখন পর্যন্ত আসেননি। ওনাকে আমি সিভিল সার্জন সাহেবকে বলবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। আর যদি ধরেন একদিন কোনো দৈব কারণে হঠাৎ হয়ে থাকে, তাও হুঁশিয়ারি দিতে, সতর্ক করতে, যাতে করে নিয়মিত হয়। আর সব ডাক্তারই আছে, নার্সরা আছে। আমি মোটামুটিভাবে বলবো আমি ভালোই পেয়েছি। চিকিৎসকের নাম কি এবং কোন বিভাগের চিকিৎসক স্যার কি বলা যায়? দিন মোহাম্মদ সোহেল, ওনার সাথে আমার স্যার এটা তো গেল স্যার এই জেনারেল হাসপাতালের চিত্র। এছাড়া আপনি জানেন যে এটা একটা পকেট ডিস্ট্রিক্ট, এখানে সীমান্তবর্তী উপজেলাগুলো আছে। সব জায়গায় এই ক্লিনিক এবং ডায়াগনস্টিকের যে অবস্থা, আমি জানি যে প্রত্যেকদিন আপনাকে অপ্রাপ্তির খবর শুনতে শুনতে বা প্রশ্ন শুনতে শুনতে হয়তো অনেক বিরক্ত আপনি। তারপরে স্যার বলি যে পরিমাণ বাজে অবস্থা স্যার, এখানে অপারেশন থিয়েটার বলেন, ডায়াগনস্টিক বলেন, এখানকার রিপোর্টগুলোর উপর ডাক্তারও ভরসা করতে পারেন না। তাহলে এই জায়গাগুলো আসলে কিভাবে আপনি নিশ্চিত করবেন কিংবা ঠিকঠাক? দেখেন, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা তো আমাদের সম্পদ, খবর দিবেন, আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এই দেশে ব্যাঙের ছাতার মতন প্রাইভেট ক্লিনিক হসপিটাল রয়েছে। গত 17 বছর এদের কোনো অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা হয়নি, তারা কারো কাছে জবাব দিচ্ছে। আমি যতক্ষণ যাচ্ছি 2-1টা করে দেখতেছি, বন্ধ করতেছি, লাইসেন্স না পেলে বন্ধ করতেছি। আমাদের ডিসি সাহেবরা সিভিল সার্জনদের নিয়ে মোবাইল কোর্ট করতেছে, জরিমানা করতেছে, চেষ্টা করতেছি। এখন অবশ্য অনেকে হুঁশিয়ার, সেবার মান। এবং আমার মনে হয় থানায় একটা ঘটনা ঘটে গেছে দেখ, এটা আমরা কঠোর করে চেষ্টা করতেছি। একটু জানবেন, আমরা তো মাত্র 6টা মাস হলো, আর একটু সময় দেন। কারণ 18টা বছর তো এই দেশে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আপনারাও কথা বলতে পারতেন, আজকে যেভাবে আমাকে প্রশ্ন করতে পারেন, আগে কিন্তু পারতেন না। আগে আগের এমপি সাহেবরা হিসেবে বসে একটা আমাদের একটা মানে এমন একটা সিচুয়েশন গেছে যেখানে কেউ কারো কাছে জবাব দিতেছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সিরিয়াস, দোয়া করবেন। আমরা আশা করি আমরা এই স্বাস্থ্য খাতে আমাদের শুধু সিসি আইসিইউ না, আমাদের আপনারা জানেন এর মধ্যে আমরা এটা কি কলেজ হাসপাতাল, জেলা সদর প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা 50 শয্যা করে ডায়ালাইসিস মানে প্রতিস্থাপন করতে চাচ্ছি, যাতে করে টার্সিয়ারি লেভেলে এখান থেকে ঢাকার হয়ে না যেত। এখানেও হাসপাতাল 50টা ডায়ালাইসিস মেশিনারি করে অতি সত্তর আমরা টেন্ডার কমপ্লিট হয়ে গেছে। আর জেলা হাসপাতালের জন্য 10টা, তার মানে মোট ডিস্ট্রিক্ট লেভেলে 60টা ডায়ালাইসিস মেশিন ডেলি যদি 3 রাউন্ড করে 180টা রোগীকে ডায়ালাইসিস করতে হবে। এটা আর 3 মাসও লাগবে না আমাদের মেশিন টেন্ডার। নাম্বার 2, আমরা আগামী 2 বছরের ভিতরে উপজেলা লেভেলে আপনাদের 10টা করে বেড দিচ্ছি ডায়ালাইসিসের, এবং বিল্ডিং এর কাজ অলরেডি ডিপিপি হয়ে গেছে, টেন্ডারে চলে যাবে, বিল্ডিং হবে। শুধু ডায়ালাইসিস না, দোয়া করবেন আমাদের জন্য। আমরা আপনাদের 150 থেকে প্রথম 101 শয্যা ঘোষণা করেছি।
মাননীয় এমপি মহোদয় জানেন। তারপর গত সপ্তাহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সামনে আরো মিশনকে বৃদ্ধি করতে হবে, 50 বছরের ভিতরে ওটিকে 151 সদস্য বিশিষ্ট করতেছেন আবার ডিপিটি করে এটা একেবারে টেন্ডার 151 ভিতরে 20টা সিট থাকবে, 25টা সিট থাকবে মহিলাদের জন্য, মায়ের সেবার জন্য, যাতে আমাদের মেয়েদের কষ্ট না হয়। 20টা সিট থাকবে আমাদের বেবিদের জন্য, শিশুদের জন্য আলাদা থাকবে। আমাদের ফিজিওথেরাপির জন্য একটা মহিলা ওয়ার্ড থাকবে, একটা পুরুষ ওয়ার্ড থাকবে, 2জন ডাক্তার থাকবে। মহিলারা ফিজিওথেরাপি দেবে, পুরুষরা ফিজিওথেরাপি। অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব তৈরি করা হবে, অত্যাধুনিক প্যাথোলজি দেওয়া হবে। আল্ট্রাসাউন্ড মেশিন থেকে সকল মেশিন দিয়ে এগুলিকে করা হবে। 9তলা বিল্ডিং হবে, যেটা খালি জায়গায় হবে, আর যেটা আগে আছে যদি ফাউন্ডেশন থেকে বাড়তি গেলে উপরে উঠবে। এইভাবে আমরা স্বাস্থ্য সেবাটাকে উপজেলা লেভেল নিয়ে যাচ্ছি, আরো নিচে নিয়ে যাচ্ছি ইউনিয়ন লেভেলে। ইউনিয়নে একটা করে হেলথ কমপ্লেক্স হবে, প্রত্যেকটা ইউনিয়নের অধীনে এখন 9টা ওয়ার্ড আছে, করোনা 3টা ওয়ার্ড, প্রতি 3টা ওয়ার্ডে একটা করে হেলথ ওয়েলবিং সেন্টার নামে একতলা করে সুন্দর ডিজাইন আমরা সব ফাইনাল করেছি। 3টা করে 3টা হেলথ হাব হবে ওখানে, মানে ওই 3টা ওয়ার্ডের একটা বিল্ডিং থাকবে। এখানে মিডওয়াইফার বসে, টেকনিশিয়ানরা বসে, ঘরে ঘরে গিয়ে মানে মেশিন নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে, সাইকেলে যাবে, ওরা গিয়ে ওখানে হাইট প্রেশার দেখবে, মেয়েদের ব্রেস্ট ক্যান্সারটা সেখানে যেটা হাতে বোঝায় প্রাইমারি লেভেলে টেস্ট করবে, মেয়েদেরকে শিখিয়ে দিয়ে আসবে কীভাবে টেস্ট করবে, ইউটেরাস ক্যান্সার, টিউমারটা কীভাবে টেস্ট করবে, হাই প্রেশার দেখে ব্লাড টেস্ট, ওইটা যদি থাকে ওইখান থেকে রিপোর্টটা আসবে ইউনিয়নে ডাক্তার থাকবে স্ট্যান্ড বাই, ডরমেটরি সহ ওনারা ওখানে থাকবেন, ওইখানে ডাক্তাররা ট্রিটমেন্টটা দেবে। যদি ওনার ক্যাপাসিটির বাইরে হয় সে রেফার করবে উপজেলা যদি ব্যর্থ হয় সে পাঠাবে ডিস্ট্রিক্টে। ডিস্ট্রিক্ট যদি মনে করে পারবে না, দেন ইট উইল গো টু দ্য টারশিয়ারি লেভেল, তার মানে ঢাকা, রাজশাহী, যেখানে যেখানে বড় আছে। আমরা 5টা স্তরে চিকিৎসাকে আমরা ভাগ করতে চাই। তারপর আমরা হেলথ কেয়ার সিস্টেম, এটা টাইম লাগবে, 5 to 10 years টাইম লাগবে, এটা সকল 20 কোটি মানুষকে এর আওতায় আনতে। আমরা চেষ্টা করতেছি আমাদের ডাক্তার সাহেবরা আগের থেকে সব জায়গায়, এটা আমি বলি আপনাকে, গত 17 কত ডাক্তার নিয়োগ হয়, এই পরিমাণ আমাদের দরকার। 20,000 কোটি মানুষ, 20 কোটি মানুষ, ডাক্তার আছে আমাদের কয়জন, একটু শেষ করি নেই, কয়জন ডাক্তার নেওয়া হয়। এখন আমরা 5,000 ডাক্তার নিতে যাচ্ছি, সকল ফর্মালিটি শেষ হয়ে গেছে। 2,500 নার্স নিতে যাচ্ছি, 2,500 ফার্মাসিস্ট নিতে যাচ্ছি, এবং আরো 2,500 নার্স অলরেডি ইন্টারভিউ চলছে। পিএসসিতে আরো ডাক্তারদের ইন্টারভিউ চলছে। আমরা আশা করি 1 বছরের ভিতরে উইল হ্যাভ এ ভেরি গুড বাঞ্চ অফ ডাক্তার। আমরা অনেক ডাক্তার পেয়েছি, এছাড়া তখন আপনাদের ডাক্তারের অসুবিধা থাকবে। এর মধ্যে আমরা ডাক্তারদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা, আমরা বিএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, যেখানে যেখানে পোস্ট গ্রাজুয়েট হয় ওনাদেরকে আমরা বলছি আমরা ডাবল করে দিচ্ছি ট্রেনিং, যাতে করে আগে 10 জন দিন, এখন যাতে 20 জন ডাক্তার দিতে হয়। হ্যান্ডস অন ট্রেনিং এর ব্যবস্থা করতে আপনারা জানেন আমরা অনেকগুলি কাজ শুরু করেছি। আমরা আমাদের অনেক উন্নতি আর মধ্যে নিউরো সায়েন্সে আমাদের যে অপারেশন হয় এখন, আপনারা বিশ্বাস করবেন না, বিদেশের যে কোনো মানের সাথে আমাদের নিউরো সায়েন্সে আমাদের শিশু হাসপাতাল, আমাদের কর্মীরা জানা হাসপাতাল অনেক ভালো ভালো ট্রিটমেন্ট। আমাদের ডাক্তারদের হাত কিন্তু অনেক ভালো, একটু মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে, হয়ে গেছেই, অনেক উন্নতি হয়েছে। আচ্ছা, দোয়া করুন আপনারা। হাসপাতালে প্রবেশের সময় সামান্য বৃষ্টির জলাবদ্ধতা হয়ে থাকে, এই বিষয়টা ডক্টররা খুবই অবহেলিত হবে, তারা লিখে দেন এবং রোগী যারা আছে তারা পড়ে যায়। আরেকটা কথা বলি, আপনারা ইউ মাস্ট মেইনটেইন এ গুড মানে একেবারে ক্লোজ কন্টাক্ট। আচ্ছা, বিশেষজ্ঞরা আছে তো ওনাদের আপনি আপনি এটা করতে পারবেন, আপনি বিশেষজ্ঞ রিকোয়েস্ট করে আপনি বলেন সলিউশন করবো না, উইল হিয়ার বাট সে মাসে না পারেন 2 মাসে একবার সিভিল সার্জন সুপার সহ বসে টোটাল সামগ্রিক অবস্থাটা আপনি জানবেন, জেনে যেটুকু আপনার সাপোর্ট দেবেন আপনি দেবেন। হ্যাঁ, আপনার অ্যান্টি রেবিস আছে, আছে, আদার সব আছে, মিজাইল টিকাদান চলছে। জি স্যার, গ্রামে গ্রামে দিতেছি। আমরা আবার কিন্তু ক্যাম্পেইনে যাচ্ছি নতুন ভাবে। মাশাআল্লাহ, ডেঙ্গু
স্যালাইন প্লাস এক একটা রোগীর পিছনে এক একজন ডাক্তার বা নার্সকে স্ট্যান্ড বাই রাখবে যাতে প্লাজমা নিয়ে না রোগীদের বলবেন ব্লাড রেডি রাখতে আপনারাও রেডি রাখবেন যা পারেন আমাদের স্বাস্থ্যবান তরুণ আছে যারা এখন